হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর ট্রাই করব কিভাবে আপনারা কমপ্লিটলি ডাবল একটা পার্টের জামা স্টিচ করতে পারেন। ডাবল পার্ট বলতে এটার কমপ্লিটলি উপরের বডির পার্টটা থাকবে একটা কাপড় দিয়ে আর নিচের পার্টটা থাকবে আরেকটা কাপড় দিয়ে, এই দুটোকে জয়েন্ট করে কিভাবে আপনারা কমপ্লিট একটা ড্রেস মেজারমেন্ট করতে পারেন এবং এটাকে স্টেপ বাই স্টেপ স্টিচ করতে পারেন। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আর ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন আর ফলো বাটনটা দিয়ে সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। লেটস গেট ইন টু দ্য ভিডিও। অ্যাট ফার্স্টে আমরা এখানে আমার কাছে দুটো কাপড় ছিল। এখন এই দুটো কাপড়কে নিচের পার্টের যে অংশটুকু ছিল এটা নিচে যাবে, আমি ডাবল ভাঁজ করে আয়রন করে রেখেছি। আর উপরের পার্টের যে কাপড়টা ছিল এটাকে ডাবল ভাঁজ করে আবার ডাবল ভাঁজ করে রেখেছি। মানে প্রথমেই ডাবল ভাঁজ করে এপাশে বন্ধ অংশটুকু আছে আর এপাশে খোলা অংশটুকু। এরপর যেভাবে বডির মেজারমেন্ট অনুযায়ী যতটুকু কাপড় লাগবে ততটুকুকেই আমি মেজারমেন্ট করে রেখেছি। আর এইদিকে জয়েন্টের জন্য 1 ইঞ্চি একটার উপরে একটা রেখেছি কাপড়টা। 1 ইঞ্চির কম রাখবেন না, হাফ ইঞ্চি সেলাই চলে গেলে তারপর মেজারমেন্টে ঠিক আসবে। এরপর আমরা আমাদের ড্রেসটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করে নেব। আমার ড্রেসটা হবে 33 ইঞ্চি, যেটা এখানে আসতেছে, আর হাফ ইঞ্চি অ্যাড সহ বরাবর কাপড়ের টুকুতেই হয়ে যাবে। এবার আমাদের প্রথম বরাবরের মতো অ্যাট ফার্স্ট কাজ উপরের দিকে কাপড়টাকে একদম বরাবর সোজা করে নেওয়া। সোজা করে নেওয়ার পর এবার আমাদের ড্রেসটা কিন্তু বন্ধ গলা হবে না। ড্রেসটা পেছনের অংশ থেকে 5 ইঞ্চির মতো খোলা থাকবে পেছন থেকে, আর সামনের অংশটুকু থেকে প্রায় 6.5 ইঞ্চির মতো ড্রেসটা খোলা থাকবে। 6 থেকে 6.5 ইঞ্চির মতো খোলা থাকবে। তো পেছনের অংশটুকু থেকে যেহেতু 5 ইঞ্চির মতো খোলা থাকবে, আমাদের শোল্ডারের মাপটা 14 ইঞ্চি। আমরা প্রায় এখান থেকে 1.5 ইঞ্চি কমাই দিব। 1.5 ইঞ্চি কমাই দিলে আমাদের এবার আসতেছে 6 থেকে 2 সুতা বেশি। আর এখানে শোল্ডারের মেজারমেন্টটা আমরা 2.5 ইঞ্চি রাখবো। এটা আমাদের শোল্ডারের বরাবর দাগটা। আর এদিক থেকে আমাদের একদম মেকিং হওয়ার পরে আমাদের শোল্ডারটা থাকবে 3 ইঞ্চির মতো। তো আমরা এইদিকে নিলাম কত 6 থেকে 2 সুতা বেশি। এবার নিচের দিকে আমরা আর্ম হোলের জন্য 6 ইঞ্চি নিলাম। এরপর এটাকে বরাবর সোজা করে দাগ দিয়ে নিলাম। এরপর এই দাগটাকে আমরা বরাবর সোজা না টেনে প্রায় হাফ ইঞ্চি থেকে একটু বেশি আমরা এটাকে তেরসা টানবো। এই দাগটাকে টানার পর এবার আমরা বডির মেজারমেন্টটা নিব। বডিটা আমার 37, তার মানে 18, 18.5 18.5 বডির মেজারমেন্ট। আর তার সাথে আমরা আরও 1 ইঞ্চি অ্যাড করব, তার মানে 19.5। তাহলে 9.5 দুগুণা 19, এর সাথে আরও 2 সুতা বেশি, 9.5 থেকে 2 সুতা বেশি। এটা আমরা 1 ইঞ্চি অ্যাড করার পরে আপনি যতটুকু লুজ পড়তে চান, যেই জামাটা মেজারমেন্ট করতেছেন সেই জামা হিসেবে আপনি মেজারমেন্টটা নেবেন। গায়ে থেকে মাপ নিলে 1 ইঞ্চি স্ট্যান্ডার্ড লুজিং দিতে ভুলবেন না। ওকে, এবার আমরা এখানে খুব সুন্দর একটা পারফেক্ট শেপ দিয়ে দিলাম এই ফ্রেঞ্চ কাপটা দিয়ে। এরপর নেক্সট মেজারমেন্টটা পাশে আমার জামাটা কতটুকু বন্ধ থাকবে। পাশে জামাটা 13 ইঞ্চির মতো বন্ধ থাকবে, তাহলে হাফ ইঞ্চি এক্সট্রা সহ 13.5 ইঞ্চিতে দাগ দিলাম। আর এদিকে 7.5 ইঞ্চিতে আমরা পেটের মাপটার জন্য দাগটা দিলাম। এই দাগগুলাকে একদম কমপ্লিটলি সোজা করে নিচ্ছি। এবার আমার পেটের মাপটা আপনার 33 ইঞ্চি, যেটা 16.5, 17.5। তো আমি এদিকে প্রায় একটু বেশি দিব, আমাকে একটু বেশি লুজ রাখতে বলছিল। তো আমি 33-এর অর্ধেক 16.5, যেটাকে আমি 17.5 না বানাই, আমি 18 বানাবো, যেটা 9 দুগুণা 18। আর কোমরটা 41, সেটা 20.5। তো আমি কোমরটা 21.5 বানাবো। এই 3টা দাগ দিয়ে দিলাম। 3টা দাগ দেওয়ার পরে এবার আমাকে শেপিং স্কেলটা দিয়ে সবগুলা দাগকে জয়েন্ট করে নিতে হবে। শেপিং স্কেল দিয়ে সুন্দরভাবে সবগুলো দাগকে জয়েন্ট করে নেওয়ার পর, যেহেতু নিচের দিকে জায়গা না আমার ফ্রেমে, আমি উপরের দিকটা কাটিং করে এরপর নিচের দিকটা দেখাচ্ছি। একদম যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু রেখেই আমি মেজারমেন্টটা করে বাহিরে কাটিংটা করে নিছি। এবার এটা তো আমার কাটিং শেষ, বাট এটাকে একটু আলাদা করে নিই।
এটা কাটিংয়ের পরে এটাকে এবার আমি সরাই রাখলাম। এরপরে নিচের অংশটুকু এবার হচ্ছে কাটিংয়ের পালা। কমপ্লিটলি চলে আসলো। এবার হচ্ছে নিচের অংশটুকুকে আমি একদম আমার মেজারমেন্ট অনুযায়ী পুরো সোজা দাগ দিয়ে নিলাম। সোজা দাগ দিয়ে নেওয়ার পর এবার হচ্ছে মেজারমেন্টটা নিতে হবে। এটা হচ্ছে আমার কোমরের দাগটা, আর হচ্ছে আমি কতটুকু ঘের রাখতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। তো আমাকে বলছিল ঘের বেশিই রাখতে, আমি যতটুকু রাখা যায় প্রায় হচ্ছে 31-এর মতো ঘের রাখতেছি, ডাবলে 15.5 নিলাম। এবার এই দুটো দাগকে আমি হচ্ছে অ্যাড করে দিব। আর যতটুকু সেলাইয়ের জন্য প্রয়োজন ঠিক ততটুকু রেখে হচ্ছে আমি কাটিংটা করতেছি। এবার হচ্ছে এই ড্রেসের উপরের অংশটুকুতে এই জিনিসটা আমরা হচ্ছে জয়েন্ট করে নিব যখন সেলাই করব। ড্রেসটা কাটিং শেষ, এবার হচ্ছে আমরা স্লিভসটা কাটিং করব। স্লিভসটা কাটিং করার জন্য যে কাপড়টুকু আছে আমি হচ্ছে এই কাপড়টুকুকে ডাবল ভাঁজ করে নিচ্ছি অ্যাট ফার্স্টে। স্লিভসটা কাটিং করার আগে আমরা হচ্ছে মেজারমেন্টটা দেখে নিব। মেজারমেন্টটা হচ্ছে আমার 15.5 ইঞ্চি, বাট কাপড়ই আছে 15.5 ইঞ্চি। তার মানে আমাকে এই দিকে যখন আমি হচ্ছে এই লেসটা লাগাবো, লেসটা হচ্ছে কাপড়ের বাহিরে 1/2 ইঞ্চি যাবে, তার মানে এই 1/2 ইঞ্চি সেলাই হয়ে গেলে 15.5 ইঞ্চি বরাবরই থাকবে। ওটা একটু মাথায় রাখবেন। আপনি স্লিভসটা কতটুকু লম্বা সেটা একটু মেজারমেন্ট করে নেবেন। তার মানে পুরো কাপড়ের 3.5 ইঞ্চির নিচে আমি হচ্ছে আর্মহোলের জন্য একটা দাগ দিয়ে নিলাম বরাবর আর্মহোলের জন্য। এরপরে হচ্ছে আমরা স্লিভসের মেজারমেন্টটা নিব। স্লিভসের মুখটা দিব হচ্ছে 11 ইঞ্চি, যেটার অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। আর আমরা হচ্ছে স্লিভসের এইদিকে প্রায় 2 ইঞ্চির মতো একটা কাটা দিব। আর স্লিভসের উপরের মেজারমেন্টটা হচ্ছে 12.5, যেটা হচ্ছে 6 থেকে আরও 2 সুতা বেশি। আর আর্মহোলের মাপটা হচ্ছে 8 ইঞ্চি। এবার এটাকে আমরা কমপ্লিটলি একটা রাউন্ড শেপ দিয়ে দিব। আপনারা যারা এই রাউন্ড শেপটা দিতে পারেন না তারা হচ্ছে এই দিক থেকে প্রায় 3 ইঞ্চির মতো এভাবে রাখবেন। রাখার পরে এটাকে 1/2 ইঞ্চি ডাউন করবেন। ডাউন করার পর এটাকে এভাবে মিলাই দিবেন। মিলাই দেওয়ার পর এবার যে এটা ক্রিয়েট হবে এখানে হচ্ছে আপনারা একটা রাউন্ড শেপ করে নেবেন। এই যে দেখুন আমি কিভাবে কাটিং করতেছি, ঠিক সেমভাবে কাটিং করে নিলেই হয়ে যাবে। বা অনেক সময় দেখা যায় কি এভাবে কাটিং করলে একটু বেশি রাউন্ড চলে আসে, তো আপনি আর একটু কাটিং করে নেন। আর হচ্ছে যেহেতু আমার 8 ইঞ্চি আর্মহোলের এখানেই আসতেছে, তারপর হচ্ছে এবার আমি সবগুলো দাগকে জয়েন করে নিচ্ছি। এই সবগুলো দাগকে জয়েন করে নেওয়ার পর কাটিংয়ের পালা। বাট এবার হচ্ছে আমাকে এই দিকে কিছুটা জয়েন্ট দিতে হবে। এই দিকে কমপ্লিটলি আমার এটা হয় নাই, কমপ্লিটলি ঠিক করার জন্য জয়েন্ট দিয়ে নিব। বাট জয়েন্ট দেওয়ার জন্য আমার কাছে যে এক্সট্রা কাপড়টুকু আছে এটাকে ইউজ করব। প্রথমে সমান করে কাটিং করে নিই, ঠিক যতটুকু সেলাই করতে দরকার ঠিক জয়েন্টের জন্য উপরে রেখে এবার শেপ অনুযায়ী কাটিং করে আমি হচ্ছে বাড়তি অংশটুকু কাটিং করে নিলাম। এটাকে এখন যাতে হারাই না যায় ওই জন্য আপনি অবশ্যই পিন আপ করে রাখবেন। এই স্লিভসটাও কাটিং করা হয়ে গেল। এটাকে আমরা এই জায়গায় জয়েন্ট করতে হবে। আর হচ্ছে লেসটাকে জামার মধ্যে, জামার নিচে, জামার জয়েন্টগুলাতে, তারপর স্লিভসের মধ্যে দিয়ে কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ এরপরে হচ্ছে আমরা হচ্ছে মেশিনে দেখব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিওটাকে একটা লাইক দিয়ে রাখুন, এরপর দেখতে থাকুন আমরা হচ্ছে মেশিনে কিভাবে স্টিচ করব সেটাই দেখাবো আপনাদেরকে। মেশিনে যাওয়ার আগে আমরা হচ্ছে জামার জন্য গলার জন্য যে গলাটাকে সেলাই করব ওই জন্য হচ্ছে আমরা বক্রমটাকে কাটিং করে নিব। পেছনের গলাটা আমি বলছিলাম যে 5 ইঞ্চি খোলা থাকবে আর উপর থেকে 2.5 ইঞ্চির মতো থাকবে। এদিকে 2.5 ইঞ্চি নিলাম আর এদিক থেকে আমি 5 ইঞ্চি যেহেতু খোলা থাকবে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এদিকে আরও 1 ইঞ্চির মতো এক্সট্রা রেখে কাটিং করে নিচ্ছি। এবার আমি হচ্ছে এটাকে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিব। দেখুন ঠিক সেমভাবে পারফেক্ট একটা রাউন্ড শেপ দিতে হবে। এটা পেছনের গলাটা।
আর সামনের জন্য আমরা হচ্ছে আরেকটু বড় হবে সামনের গলাটা, এদিক থেকে ঠিক 2.5 ইঞ্চি, আর গলাটাকে আমরা হচ্ছে নিচের দিকে প্রায় 7 ইঞ্চির মতো ডিপ করব, একটা প্রাণীর শেপ দিব। ঠিক সেম ভাবে গলাটাকে কাটিং করে নিতে হবে। এই কমপ্লিটলি কাটিংয়ের পরে এই দুটো বক্রমকেও আমরা হচ্ছে জামার সাথে সেলাই করার সময় তারপরে দেখাবো কিভাবে স্টিচ করতে হবে। তাহলে ড্রেসটা কাটিং শেষ, এবার স্টিচিংয়ে চলে যাই।